আচ্ছা, আজকে যে আব্দুল হালিম হাজেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাদ্রাসা বোর্ডে যে থার্ড হয়েছে, এই ব্যাপারটাই আপনার এলাকার, তো আপনি কতটুকু কি জানেন সেটা বলুন। আমাদের যে এলাকায় এবং আমাদের গ্রামে তথাপি আমাদের চাচাতো ভাই হচ্ছে। জি জি তো এই যে ফাজিলে যে রাজ্যে ৩য় নম্বর হয়েছে, এটা তো খুব গর্বের বিষয়। জি জি এবং উনি মাধ্যমিক পরীক্ষায় ৩য় হয়েছিল। তো ভাগ্য চক্রান্ত যদি ২য় হতে পারত, হ্যাঁ তাহলে আরোটা হয়তো পরিবারটা খুশি হতো, মানুষ খুশি হতো, এলাকার মানুষ খুশি হতো। কিন্তু ভাগ্য চক্রান্ত ১ মার্কের জন্য উনি ৩য় হয়েছেন। আচ্ছা এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, বড় শুকরিয়া এটা, যে উনি যে এই যে পশ্চিমবাংলার বুকে ১১ কোটি মানুষ, তার মধ্যে যে ৩য় নম্বর হওয়া মানে বড় ভাগ্যের ব্যাপার। এতে মানুষ, এলাকার মানুষ খুশি। আমাদের সাংবাদিকেরা এসেছিল, তারা আর যেটা করার প্রাপ্য করে গেছে। আমাদের বিডিও অফিস থেকে ফোন করা হয়েছিল, তারা বিডিও অফিস থেকে এখন এসেছিল। তবে এর আর্থিক অবস্থার দিক দিয়ে তো খুব খারাপ। সেখানে যদি একটু সরকারি প্রতিষ্ঠান যদি কিছু পাইতো, সহযোগিতা পাইতো, তাহলে হয়তো বিষয়টা ভালো হতো। সেই কারণে একটু পিছালছে, নাহলে একটু যদি সেই পরিবারের ছেলে হতো, তাহলে আমার মনে হয় উনি রাজ্যের মধ্যে First হতো, তো কেমন লাগছে যে তুমি রাজ্যে থার্ড হয়েছো? এটা তো আনন্দের বিষয়, আনন্দ তো হয় স্বাভাবিক, আমি আনন্দিত। আচ্ছা আচ্ছা, একটু আরো রেজাল্ট ভালো হওয়া দরকার ছিল, মাধ্যমিক গেছে, এরকম হলো কেন? আমাদের মুর্শিদাবাদে সেরকম মানে আলিম ফাজিলের গুরুত্ব ততটা নাই, যেটা উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনাতে বেশি আছে। সেই হিসেবে আমি সেরকম সহযোগিতা পাইনি বললেই চলে। মোটামুটিভাবে যা পেয়েছি তারপরে আলহামদুলিল্লাহ হয়েছে। কিছু সহযোগিতা পেলে স্যারেদের সহযোগিতা আরও হতে ভালো, সেরকম অত পাইনি। হ্যাঁ বলেন। আগামীতে যেসব ছাত্ররা পরীক্ষা দিবে তার জন্য তোমার কিছু বার্তা আছে? যারা ২৬-এ ফাজিল পরীক্ষা দিবে বা অন্যান্য পরীক্ষা দিবে, তো টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে। শর্টের জন্য টেক্সট বুক পড়তেই হবে, মানে কোথা থেকে দিবে না দিবে তার ঠিক নেই, কিন্তু বড় প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করলে হবে, মোটামুটিভাবে দেখতে হবে আরও। আর শর্টের জন্য গোটা বই খুঁটিয়ে পড়তেই হবে। আর একটু কিছু বলুন। বিষয় হচ্ছে, গেলবার যে ও মাধ্যমিকের ২য় হয়েছিল, তখন আমাদের এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে শোনার পর এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। এমএলএ সাহেব তরফ থেকে কিছু গিফট পাঠাচ্ছিল। এবার আমি এমএলএ সাহেবকে ফোন করি সঙ্গে সঙ্গে। আমাদের এমএলএ সাহেব আব্দুল শমীদ হোসেন, ওনাকে ফোন করার সঙ্গে সঙ্গে উনি বলে যে তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও, তুমি ছেলেটাকে যেটা অন্তত তার সহানুভূতি দেখানো সেটা দেখাও। ওনাকে আমি ফোন করেছিলাম, উনি হয়তো নেই, কলকাতায় আছেন। কলকাতা আসার পর আসবে এরকম চিন্তা ভাবনা ওনার আছে। তো দেখেন, একটা বিধানসভা এবং আমাদের জেলায় এত সুন্দর একটা রেজাল্ট, মানে আপনার ফাজিলে ৩য় নম্বর হওয়া মানে খুব ভাগ্যজনক ব্যাপার। এটা যেন আরও বড় হতে পারে আগামী দিন, এটাই দোয়া করছি। আপনার পরিচয়? আমি হেরামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। আচ্ছা আচ্ছা, আফতাবউদ্দিন সরকার। আচ্ছা আচ্ছা, আজকে আপনার যে ছেলের রেজাল্ট হয়েছে, রাজ্যে থার্ড হয়েছে ফাজিল পরীক্ষার, তাতে আপনাকে কেমন লাগছে? আমাকে তাতে ভালোই লাগছে। তবে যে হিসাবে রেজাল্ট হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় সেরকম আমাদের আলেম শিক্ষক নাই। যদি সেরকম থাকতো তাহলে আমার মনে বলে যে ছেলে আমার আরও মেয়াদ হতে পারতো, প্রথম আশা আমাদের ছিল। কিন্তু যতটুকু হয়তো মেহনতের পরিশ্রমের এতে করেছে, এটাই ধন্যবাদ, এটাই আলহামদুলিল্লাহ। তবে এখন আগামীতে যতটুকু করে ততটুকু পরিশ্রমের মাধ্যমেই করে। তবে হয়তো আমাদের এখানে সেরকম পশ্চিমবাংলায় সেরকম আলেম যেটুকু ভাগ্য ছিল সেটুকু হয়ে যাচ্ছে, এটাই আমার বক্তব্য। এখন আগামীতে আল্লাহ কীভাবে এখন কতটুকু পৌঁছাবে সেটাই আল্লাহ জানে। আর তোমার গ্রামের নাম এবং পরিচিত? আমার নাম আব্দুল হালিম, আমি ইসলামপুর থানার অন্তর্গত, হেরামপুর অঞ্চলের অন্তর্গত, ধনাপুর গাছালের বাসিন্দা। তোমার নাম? আব্দুল হালিম।